বিগত প্রায় 4 বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। পিএইচই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ। গরমে জলকষ্ট আরও প্রবল হয়ে উঠেছে। পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে পেটের রোগে ভুগছেন এলাকার বহু মানুষজন। তারপরও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা। এই এলাকাতেই পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, তারা আগে তুলসীহাটা প্রকল্প থেকে জল পেতেন, কিন্তু 31 নম্বর জাতীয় সড়কের কাজের জন্য 4 বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ। বিকল্পভাবে জল পাওয়ার কথা বলা হলেও সেই কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দিয়েছেন জলকষ্টে ভুগতে থাকা এলাকার মানুষজন। জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ রাড়িয়ালে। 4 বছর ধরে পানীয় জলের সংকট, তার জন্যই তীব্র আন্দোলনে নেমেছেন এলাকার বাসিন্দারা। আমরা 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আমরা যাচ্ছি তুলসীহাটার জল আনতে, আমরা বুড়ো মানুষ যেতে পাচ্ছি না। আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আয়রন হয়ে গেছে, আমাদের পাথর হয়ে গেছে। আমরা কিরকম মানে আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না। কতদিন ধরে আপনারা জল পাচ্ছেন না? কতদিন ধরে? 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। জল খাচ্ছি, টেপের জল খাচ্ছি না। জল খেয়ে আমার পেটে আমার পাথর হয়ে গেছে, আয়রন জমে গেছে। ডাক্তারের কাছে টাকা পয়সা না, কি করে আমরা যাবো? আমরা আগে তো আপনারা জল পেতেন। আমরা পেয়েছিলাম আগে, তখন নলকূপ টেপ খারাপ হয়ে গেছে, পায়ে বসেছে, জল দিচ্ছে না। এখন তো জল দিচ্ছে না। তো আপনারা কোথায় জল আনতে যাচ্ছেন? আমরা ওখানে ফিরে আসছি, ওখান থেকে বন্ধ। পাবলিক মরে গেছে পানি খাবার জন্য। তুলসীটা সালারা বন্ধ করে দিয়েছে। পানি 4 বছর থেকে মানুষ এদিক করছে পানি খাবার জন্য। মানে তুলসীটা পানি ধেনা খাতে, মানে যেটা নতুন ওখানে যেটা আগে করেছে ওই পানিটা বলে খোলো, তারপর নতুনটা কি করতে দিব, নতুনটা চালু হতে দিব পাছায়। বলে ওইটা খুলো, না খুললে পরে দিব না ওটা খুলতে। ওই কলের পানি উঠছে না, আর মানে আইরন আছে ওই পানি খেয়ে না বহুত আমরা জল পাচ্ছি না খাওয়ার জন্য তুলসীহাট যেতে হচ্ছে। টিপি খুঁজছি, জল পাচ্ছি না আমরা। আমাদের কল বসা আছে কিন্তু জলের কানেকশন হচ্ছে না। পাইপ বসানো আছে, বাম দিকেও পাইপ বসে, ডান দিকেও পাইপ বসাচ্ছে। আমরা অপশন করলাম যে আমরা কানেকশনটা আগে চাই, মেন কানেকশন ওটা আমরা চাই আগে, অন্য কিছু নাই। আমরা না বাড়ি আমরা কানেকশন চাই না, আগে মেন যেটি প্রসেস আছে কেন ওটি আমাকে দাও, আমরা জল খাবো। বাড়ি কানেকশন করে করবো, কমপ্লিট আছে আমাদের, এখনো নলকূপ বসা আছে ওখানে। পিটিশন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যে আমরা জলের ব্যাপারটা আমরা জল পাচ্ছি না 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে আমরা জল পাচ্ছি না। আমাদের গ্রামে রাড়িয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসীহাটায় জল আনতে যাচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, তুলসীহাটার লোক জল নিতে দিচ্ছে না। এই জানিন প্রায় 2 মাস হলো আবার তুলসীহাটা থেকেও কানেকশনগুলো বন্ধ করে দিয়েছে। আর আমাদের রাড়িয়ালে এই খরার কারণে প্রায় 100টা টিউবওয়েলের মধ্যে 80টা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে। মানুষ জলের জন্য হাহাকার করছে। কিন্তু একদিকে আমাদের তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল যে আমরা আপাতত টেম্পোরারি কানেকশনটা আপাতত জল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন পাইপ পুঁতে দিয়েছে, পাইপ পুঁতার পরেও এখনও কোনো কানেকশনের কোনো কর্ণপাত নিচ্ছে না। কেউ হয়তো দয়া থেকে দিচ্ছে, কেউ হয়তো ট্যাপের লাইন বন্ধ করে দিচ্ছে। ওখানে ঝগড়াঝাটি মারপিট, কোথায় যাবো? পুকুরের জল খাওয়া ভালো আছে। ভোট চাইবার বেলায় তো সবাই চেয়ে নেয়, ভোট নিয়ে তো চলে যায়, তারপর ঠেকা দেখে চলে যায়। অনেকদিন থেকে জল পাচ্ছি না। এই ভোটের আগে রমজানের আগে যে পাইপগুলো বসেছিল বলছে না 7 দিনের মধ্যে জল দিয়ে দিব, কিন্তু এখনো আমাদের জল দেয়নি। গ্রামবাসীর জন্য খুব অসুবিধা। পাইপ বসানো হয়েছে কি? হ্যাঁ, পাইপ বসানো হয়েছে, এক লাইনে জল দেয়নি এখনো।